সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা প্রতিবেদনের ভিডিও দেওয়ার কথা ছিল। দেখো, পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রতিবেদন দুই ভাবে আসে। একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, ঠিক আছে। আরেকটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, ঠিক আছে, প্রতিবেদন। তো এখন আমরা হচ্ছে দুইভাবে আসতে পারে, হয়তো সংবাদ প্রতিবেদন আসতে পারে, আবার সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন আসতে পারে। দেখো, আমরা আজকে দুইটা নিয়ম কিভাবে লিখতে হয় আমরা সেটা আজকে শিখবো। এর মধ্যে প্রথম আমি যে প্রতিবেদনটা উঠিয়ে রেখেছি সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন লেখার সিস্টেম হচ্ছে, সংবাদ প্রতিবেদনটা মানে কি? সংবাদ প্রতিবেদন মানে হচ্ছে যে তুমি নিজে একজন সাংবাদিক, এখন তুমি তোমার এলাকা যেখানেই হোক, তুমি যেই জায়গার সাংবাদিক হচ্ছ না কেন, ওই জায়গার কোনো একটা পরিস্থিতি সম্পর্কে তুমি নিজে রিপোর্ট করতেছো, তুমি নিজে পত্রিকা লিখতেছো, এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। আর যেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, সেটা হচ্ছে তুমি ওই পত্রিকার যে সম্পাদক আছে, ওই সম্পাদকের কাছে একটা চিঠি লিখবে, ওই একটা চিঠি লিখে ওনাকে অনুরোধ করবে যে আমার গ্রামের এই রাস্তার অবস্থা, বিদ্যুতের অবস্থা, দ্রব্যমূল্যের অবস্থা, যেটি হোক, যেই ব্যাপারে তুমি প্রতিবেদন লেখো না কেন, ওনার কাছে তুমি রিকোয়েস্ট করতেছো চিঠির মাধ্যমে যে আপনি আমার এই অবস্থাটা আপনার সংবাদপত্রের চিঠি কলামে আপনি প্রকাশের করে কর্তৃপক্ষের কি চোখে আনবেন, বা হচ্ছে আমার এই সমাধানে আমার এলাকার মানুষের দুর্ভোগ দূর করার জন্য আপনি আমাদের সহায়ক হবেন, ঠিক আছে। এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য সেটা। আর যেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, সেটা তুমি নিজেই সাংবাদিক, তুমি নিজেই তোমার এলাকার একটা রিপোর্ট করতেছো, বা তুমি যে অঞ্চলের সাংবাদিক, ওই অঞ্চলের কোনো একটা সমস্যার কথা তুলে ধরে তুমি নিজে সমাধান করতেছো, ঠিক আছে, তুমি রিপোর্ট করতেছো। দেখো, এই সংবাদ প্রতিবেদন, আমি যদি সংবাদ প্রতিবেদন কোনটা ধরি, যে রাস্তার বেহাল অবস্থা, যাত্রীদের ভোগান্তি, ঠিক আছে, তোমার সাবজেক্ট থাকতে পারে যে তোমার রাস্তার দুরবস্থা নিয়ে একটি সংবাদ প্রতিবেদন লেখো। যদি এইটা থাকে তাহলে তুমি কিভাবে লিখবে, যে একদম প্রথমেই তোমরা যেমন আছে এখানে 6 নং অথবা 7 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে, প্রশ্নের উত্তর এরকম লিখবা। লিখে তারপর তোমরা কি করবে, একটা টাইটেল দিবা। টাইটেলটা হচ্ছে এমন ভাবে টাইটেলটা লিখবে যে টাইটেল দেখার পরেই টিচার তোমাকে নাম্বার করে ফেলবে। তুমি যে রিপোর্টটা করতেছো, তোমার রিপোর্টের প্রতি আসলে তোমার অভিজ্ঞতা আছে কিনা, বা তুমি কি রিপোর্ট লিখতেছো, তোমার এই টাইটেলটি তোমাকে বলে দিবে। যেমন তোমাদের যদি আমি একটা বইয়ের উদাহরণ দিই, তোমাদের বইয়ের উপরে যে নাম, ওই নাম লিখে তুমি বুঝে ফেলতে পারো যে এটার মধ্যে আসলে কি কথা থাকতে পারে, কি লেখা থাকতে পারে, এই বইয়ের ভিতরে কি লেখা আছে। ওইটা তোমার বইয়ের উপরে যেই মেন উপরের যে পার্ট আছে, ওই পার্টের মধ্যে নাম, বইয়ের নাম দেখে তুমি বুঝে ফেলতে পারো। ঠিক তেমনি শিক্ষকও তোমার এই যে তুমি এই যে আমি লিখলাম রাস্তার বেহাল অবস্থায় যাত্রীদের ভোগান্তি, এই লেখাটা দেখেই শিক্ষক বুঝে যাবে যে আসলে আমি প্রতিবেদনটা আমি কি হিসেবে লিখেছি, বা ভিতরে কি লিখেছি সেটা এটা দেখেই শিক্ষক বুঝে যাবে। এমনও হতে পারে যে তোমার এই টাইটেলটা দেখলে, তোমার এই হেডলাইনটা দেখেই শিক্ষক তোমাকে মার্ক করে ফেলবে, আর পুরো লেখা পড়ার শিক্ষকের প্রয়োজন না হতে পারে। এই জন্য তুমি এই টাইটেলটা, এই যে হেডলাইন আছে, এটা এমনভাবে লিখবা যেন শিক্ষকের কি মন আকৃষ্ট করে। ইভেন হচ্ছে তোমার যে পুরো প্রতিবেদনটা, ওই প্রতিবেদনটা যেন তোমার এই লেখার মধ্যেই ভেসে ওঠে, ঠিক আছে, এটা একটু ইফেক্টিভ হতে হবে। তো আমি দেখো, রাস্তার বেহাল অবস্থায় যাত্রীদের ভোগান্তি, কারণ আমাকে কি প্রতিবেদন লিখতে বলছে, যে রাস্তার দুরবস্থা নিয়ে তোমার একটি প্রতিবেদন করো, সংবাদ প্রতিবেদন করো। এই জন্য আমি টাইটেলটা এভাবে সাজিয়েছি। তাহলে প্রথমেই এই হেডলাইনটা লিখবা, লেখার পর এখানে তোমার নাম লিখবা, তুমি যে রিপোর্টার তোমার নামটা লিখবা। হয়তো বা তোমার নাম হতে পারে, যেমন কামাল হোসেন আমি যদি লিখি, লিখবে এরকম কামাল হোসেন, ঠিক আছে। এখন কোন জায়গায় রিপোর্ট করতেছো, আমি লিখে দিলাম কামাল হোসেন, আমি দেবিদ্বারে রিপোর্ট করতেছি, ঠিক আছে, ওকে, দেবিদ্বার, ঠিক আছে। এরপর হচ্ছে কি, দেবিদ্বার লেখার পর হচ্ছে আজকের ডেটটা দিবা। হ্যাঁ, আজকের ডেট কত তারিখ, আচ্ছা 22 তারিখ, ওকে, 22 এপ্রিল, 2026, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে তুমি এই যে টাইটেলটা লিখেছো, এই টাইটেল অনুযায়ী তুমি এখানে পুরো রিপোর্ট করবে, ঠিক আছে, এই টাইটেল অনুযায়ী তুমি রিপোর্ট করবে।
এই পুরো তোমার যা ইচ্ছা তুমি রিপোর্ট লেখার পরে, যেমন তুমি রিপোর্টটা কিভাবে সাজাবে, তুমি রিপোর্টটা হচ্ছে তোমার খাতার পৃষ্ঠা হচ্ছে এই, ঠিক আছে, আবার হচ্ছে যে এই, ঠিক আছে। তো তুমি এই দুই পৃষ্ঠায় লিখবে, ঠিক আছে, এই পৃষ্ঠা থেকে শুরু করবে, এই পাশের পৃষ্ঠা শেষ করবে, ঠিক আছে। যেমন এই পৃষ্ঠা লিখছো, আবার এই পৃষ্ঠা লিখবা, এরকমটা করিও না। এই পৃষ্ঠা লিখবা, আবার এই পৃষ্ঠা দিয়ে শেষ করবা, এই পৃষ্ঠা শুরু করবা এখান থেকে শুরু করবা, এই পৃষ্ঠা দিয়ে শেষ করবা। তাহলে শিক্ষক যখন খাতাটা খুলবে তখন তোমার দুই পাশে লেখাটা দেখে শিক্ষকের মন আকৃষ্ট হবে। মানে শিক্ষক হচ্ছে এখানে তোমার লেখাটা দেখে সে বলছে ভালো লাগবে, এটা দুই পৃষ্ঠা যাবে না, ঠিক আছে, এইভাবে যেন থাকে লেখাটা। ওকে, তবে দেখো এই দুই পৃষ্ঠা লিখবে, ঠিক আছে, এমনটা করবা না যে এই পৃষ্ঠায় লিখেছো এবার পৃষ্ঠা উল্টে আবার এখানে হবে, এরকমটা করবা না, ঠিক আছে, এরকম দুই পৃষ্ঠায় লিখবা আমি যেভাবে বলছি, ঠিক আছে। তাহলে শিক্ষক যখন তোমার এই প্রতিবেদনটা দেখবে তখন উনি এক নজরে দোনো পৃষ্ঠা ওনার চোখের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। শিক্ষকের কাছেও যেমন ভালো লাগবে, আর এটাই হচ্ছে একদম সঠিক পদ্ধতি, ঠিক আছে। ওই অন্য পৃষ্ঠাটা এক পৃষ্ঠা আবার অপর পৃষ্ঠা, এটা সঠিক পদ্ধতি না, ঠিক আছে। তো এবার দুই পৃষ্ঠা লিখবে, এখান থেকে শুরু করবে, এখানে গিয়ে করে এই পুরো একদম শেষের দিকে যাবে, শেষের দিকে গিয়ে এখানে এই যে সব প্রতিবেদন তোমার লেখা শেষ, তারপরে এখানে যেমন তুমি কি লিখবে, প্রতিবেদকের নাম, হ্যাঁ, প্রতিবেদকের নাম। যদি তুমি এখানে তোমার নাম লিখেছো তারপর নিচে লেখো, আর যদি নাও লেখো তাতে সমস্যা নেই, তবে এখানে লিখবা প্রতিবেদনের শিরোনাম। শিরোনাম, তারপর হচ্ছে এখানে প্রতিবেদনের স্থান ও সময়, ঠিক আছে। ওকে, এখানে কি লিখবে, প্রতিবেদকের নাম, যে তুমি নিজে রিপোর্ট করছো ওই নামটা তুমি এখানে লিখবে। তারপর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, এই যে আমি যে শিরোনামটা লিখেছি, রাস্তায় বেহাল অবস্থা যাত্রীদের ভোগান্তি, এই প্রতিবেদনের শিরোনাম লিখবে। তারপর হচ্ছে প্রতিবেদনের যে স্থান এবং সময়, এটা কোন কোন জায়গায় ঘটেছে, আমরা কিন্তু এখানে লিখেছি দেবিদ্বার, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেবিদ্বার, হ্যাঁ, দেবিদ্বার। তারপরে সময়টা কখন, সময়টা হচ্ছে 12টা, ওকে, দুপুর 12টা, ওকে, এরকম একটা ঘটনা আছে, হ্যাঁ, এরকম সময় এবং স্থান হচ্ছে দিয়ে এভাবে হচ্ছে যে সংবাদ প্রতিবেদন যেটা যেটা তুমি নিজে রিপোর্টার, তুমি একটা রিপোর্ট করছো, সেটা এভাবে সুন্দর মতো করে লিখে দিবা। ওকে, এরপর আরেকটা প্রতিবেদন আছে, সেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, আমরা এখন সেটা দেখব। দেখো, সংবাদপত্র প্রকাশের জন্য যে প্রতিবেদনটা, সেটা সর্বপ্রথম তোমাকে যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো, যদি পত্রিকার নাম বলে দেয় তাহলে তোমার ওই পত্রিকার নামেই লিখতে হবে। আর যদি কোনো পত্রিকার নাম না বলে দেয়, যদি বলে কোনো জাতীয় পত্রিকার নাম, তাহলে তুমি জাতীয় পত্রিকা প্রকাশের কথা বলে, তাহলে শুধু ওই পত্রিকা, তুমি যে কোনো একটা পত্রিকার লিখলেই হবে। ধর আমরা লিখি যে এখানে তারিখ, ঠিক আছে, তারিখ হচ্ছে 22/04/2026, ঠিক আছে, বরাবর। কার কাছে, আমরা হচ্ছে যে কোন একজন পত্রিকার সম্পাদকের কাছে লিখবো, ঠিক আছে, বরাবর সম্পাদক, আমরা কোন পত্রিকার নাম লিখবো, যেহেতু আমাদের কোন পত্রিকার নাম যদি বলে দেয় তাহলে পত্রিকার নাম ওইটাই লিখতে হবে, যদি না বলে দেয় তাহলে নিজের মন মতো করে যেটা ইচ্ছা সেটা লিখলে হবে। আমি লিখি যে দৈনিক যুগান্তর, ঠিক আছে, ওকে, দৈনিক যুগান্তর, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কোথায়, ঢাকা, হ্যাঁ, ঢাকা, ঠিক আছে। তারপর হচ্ছে কি বিষয়, বিষয় কি, সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন, হ্যাঁ, ওকে। সংবাদপত্রের চিঠি কলামে প্রকাশের জন্য
আবেদন। ঠিক আছে, এবার হচ্ছে কি দেখো, তার বরাবর সম্পাদক দৈনিক যুগান্তর ঢাকা। এবার হচ্ছে কি বিষয়, বিষয় কি সংবাদপত্রের চিঠি কলামে প্রকাশের জন্য আবেদন। এখানে তুমি লিখবা যে জনাব আপনার বহুল পরিচিত দৈনিক যুগান্তর পত্রিকার চিঠি কলামে আমার নিম্নোক্ত সড়কের বেহাল অবস্থা প্রতিবেদনটি প্রকাশ করে আমার এলাকার মানুষের ভোগান্তি দূরীকরণে আপনার সহায়তা কামনা করছি। তোমার নাম লেখা নিবেদক। ঠিক আছে, নিবেদক। তোমার নাম সোহেল, সোহেল লিখি। হ্যাঁ, ওকে, সোহেল বগুড়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এতটুকু হচ্ছে কি যে তুমি যে যুগান্তর পত্রিকার যে সম্পাদকের কাছে যে চিঠি লিখেছো, এই চিঠিটা হচ্ছে এতটুকু হবে। ঠিক আছে, প্রথমে তারিখ, তারপর বরাবর সম্পাদক দৈনিক যুগান্তর ঢাকা, বিষয় হচ্ছে সংবাদপত্রের চিঠি কলামে প্রকাশের জন্য আবেদন। জানাব আপনার বহুল পরিচিত দৈনিক যুগান্তর। এই দৈনিক যুগান্তর এখানে যেহেতু পত্রিকার নাম, এখানে একটা কমা ইনভার্টেড কমা দিবে। ঠিক আছে, দৈনিক যুগান্তর পত্রিকার চিঠি কলামে আমার নিম্নোক্ত সড়কের বেহাল অবস্থা প্রতিবেদনটি প্রকাশ করে আমার এলাকার মানুষের ভোগান্তি দূরীকরণে আপনার সহায়তা কামনা করছি। নিবেদক সোহেল বগুড়া। এতটুকু তোমরা লিখবে। এতটুকু লেখার পরে তারপরে এতটুকু প্রথম পেজে লিখে ফেলবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় পেজে গিয়ে তোমরা কি লিখবে, এটাও সেম, আমি যেভাবে বলছি এটাও সেম একইভাবে করবা। হচ্ছে এই একটা পেজ, আবার হচ্ছে কি এই একটা পেজ। ঠিক আছে, আমি এই পেজ থেকে প্রথম পেজের মধ্যে তুমি হচ্ছে এই এই যেটা আছে এইটা আবেদনটা, এটা হচ্ছে প্রথম পেজে লিখবে। ঠিক আছে, এই দ্বিতীয় পেজে এখানে একটা শিরোনাম দিবে। ঠিক আছে, এই শিরোনাম দেওয়ার পরে এই দ্বিতীয় পেজে লিখবে। তারপর তোমার লেখা আরো বেশি যদি থাকে, যথেষ্ট যুক্তি প্রমাণ সহ তুমি লিখতে থাকবে, যেহেতু এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশ হবে, এজন্য যুক্তি প্রকাশ করবে এখানে। তারপরে এই দ্বিতীয় পেজ শেষ, তারপর তুমি তৃতীয় পেজে যেতে পারো। ঠিক আছে, ওকে, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। তারপরে এই আবেদনটা প্রথম পেজে লেখার পরে দ্বিতীয় পেজে তোমার কি করতে হবে, দ্বিতীয় পেজে তোমার হচ্ছে আবার সে একটা শিরোনাম লিখতে হবে। ঠিক আছে, আবার তোমার ওই যে সংবাদ প্রতিবেদন যে আমরা লিখেছিলাম ওইটার মধ্যে একটা শিরোনাম লিখতে হবে, যে রাস্তার বেহাল অবস্থা, তো সড়কের বেহাল অবস্থা। ঠিক আছে, লিখি সড়কের বেহাল অবস্থা, বেহাল অবস্থা অবস্থা যাত্রীদের ভোগান্তি। হ্যাঁ, যাত্রীদের ভোগান্তি। ঠিক আছে, এরকম একটা তোমার একটা হেডলাইন লিখতে হবে। ঠিক আছে, এই হেডলাইনটা লিখে তারপর তুমি এখানে কয়েকটা প্যারা দিয়ে তুমি লিখবা। ঠিক আছে, এখানে একটা প্যারা, আবার আরেকটা প্যারা দিবা। ঠিক আছে, আবার আরেকটা প্যারা দিবা, আবার পরের পেজে যদি আবার এরকম প্যারা দিয়ে তুমি অন্তত 3-4টা প্যারা দিয়ে তুমি যুক্তি প্রমাণ করতে হবে। যে তুমি এখানে লিখতে হবে যে যেমন প্রথম প্যারাতে বেহাল অবস্থা দেখেছো, তোমার এবার পরিচয়টা লাগবে যে তোমার কোন জায়গাতে সমস্যা।
কোন জায়গা, যে ওই জায়গাটা তুমি লিখবে যে যে বগুড়ার সদর উপজেলা থেকে অমুক জায়গা পর্যন্ত এত কিলোমিটার রাস্তা, রাস্তার এই সমস্যার কারণে দৈনিক এত মানুষ যাতায়াত করছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, তারপরে মার্কেট আছে ইত্যাদি, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, রাস্তার এই অবস্থার কারণে মানুষের হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এটার মানুষ মারাও যাচ্ছে। এইভাবে তোমার যে সমস্যাগুলো আছে এটা তুমি সব কিছু তুলে ধরবে, এভাবে দৃষ্টি আকর্ষণ করবে, এবং রাস্তার এই ভোগান্তি, এই রাস্তার যে বেহাল অবস্থা এখান থেকে দ্রুত এবং শেষের দিকে যখন সমাধানের দিকে যাবে তখন সেই দিকে তুমি হচ্ছে কি লিখে দিবে, তুমি লিখে দিবে যে যে রাস্তা মেরামত করতে হবে দ্রুত, কে মেরামত করবে, কার কাছে তুমি চাও মেরামতটা করার জন্য, দ্রুত যেন রাস্তাটা মেরামত করে এই মানুষের ভোগান্তি যেন দূর করে, এটার জন্য তুমি কি করবে, শেষের দিকে তুমি একটু সমাধানে লিখে দিবে। লেখার পরে একদম শেষ যখন তোমার প্রতিবেদনের সবকিছু লেখা শেষ, তারপর তোমার একটা চিঠি বক্স আঁকতে হবে, ঠিক আছে? দেখো একটা চিঠি বক্স আঁকতে হবে। এই চিঠি বক্স হচ্ছে প্রেরক, হ্যাঁ ওকে, এই সাইড থেকে লিখবে, ঠিক আছে? প্রেরক, এখানে হচ্ছে কি প্রাপক, হ্যাঁ প্রাপক। এখন এই প্রেরকটাকে প্রেরক হচ্ছে যে তুমি জান সোহেল, ওকে সোহেল, ঠিক আছে? কোথায়? বগুড়া, ওকে বগুড়া। আর কার কাছে পাঠাবা? ওই যে সম্পাদক, যে দৈনিক যুগান্তর, ওনার কাছে পাঠাবা, ঠিক আছে? তাহলে প্রাপককে সম্পাদক, ওকে সম্পাদক দৈনিক যুগান্তর, দৈনিক যুগান্তর, কোথায়? ঢাকা, সরি ওকে ঢাকা, ঠিক আছে? ওকে শেষে এমন একটা দিয়ে দিবে, ঠিক আছে? এই একটা চিঠি বক্স হবে, প্রেরক আর হচ্ছে প্রাপক, তোমার নাম লেখা, যে সম্পাদকের কাছে ওই যে প্রথম পেজে যে আবেদন পত্রের মধ্যে তুমি যে সম্পাদকের নাম লেখা, যে পত্রিকার নাম আছে ওইটা লিখে দিবে, ঠিক আছে? এইভাবে তোমরা এই আমি যেভাবে সিস্টেমটা দেখিয়েছি এভাবে যদি প্রতিবেদনটা তুমি লেখো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি সর্বোচ্চ মার্ক পাবে যদি সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখতে পারো। আর যে সিস্টেমটা আমি দেখিয়েছি এই সিস্টেম যদি লিখতে পারো, আমি আশা করি তুমি সর্বোচ্চ প্রতিবেদনের মার্ক তুলতে পারবে, ঠিক আছে? এবার প্রতিবেদনটা ভালো করে দেখে নাও। ওকে, আল্লাহ হাফেজ।